সে কি হিসু করছে? হিসু না, করছে তো কিছু। কি করছে সেটা আমরা জানার চেষ্টা করি। সে অ্যাকচুয়ালি আমাদের গাছে পানি দিচ্ছে। এখন মাটি ফেটে গিয়েছে, অনেক পানির অভাব, গাছগুলা পানির অভাবে মরে যাবে, এটাই তাদের স্বভাব। এই জন্য আমরা চলে আসলাম মোটরের ফিতা নিয়ে গাছের গোড়ায় পানি দেওয়ার জন্য। মানুষ বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন, অক্সিজেনের জন্য অবশ্যই গাছ প্রয়োজন। আমার দাদি একটা কথা বলতো, মানুষকে বেশি ভালোবাসলে নাকি মানুষ নষ্ট হয়ে যায় এবং গাছের পরিমাণ অনুযায়ী তার থেকে বেশি পানি দিলে গাছ মারা যায়। আপনারা হয়তো আমার ব্যাকগ্রাউন্ডের যেই পাখির ডাকাডাকি, মুরগির ডাকাডাকি, সব পাখির এই যে কলহল শুনে অবশ্যই বুঝতে পারছেন যে মাশাআল্লাহ আমাদের গ্রামটা কত সুন্দর। আর দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির চারপাশে বাগান, আমরা বাগান করতে ভালোবাসি, এই জন্য আমরা প্রায় 10 পাখি বলে ওই সম্পূর্ণ জায়গায় আমরা বাগান করেছি। আপনারা জানলে অবাক হবেন, জাহিদ খানের ডায়লগ দিয়ে দিলাম। যাই হোক গাইস, মজা করার জন্য। এই যে দেখতে পাচ্ছেন আমাদের আম গাছগুলা মাশাআল্লাহ অনেক মোটা মোটা, এমন গাছ অনেক ছিল, এগুলো কেটে ফেলেছি কারণ একটা গাছের জন্য অনেক জায়গা লাগে। তো এই বড় বড় গাছ কিছুটা কেটে এখানে ছোট ছোট আরও 10টা করে গাছ লাগাইছি, কারণ এই বড় একটা গাছ যত পরিমাণ জায়গা দখল করে রাখে ওই একই পরিমাণেও অন্যান্য ছোট গাছ আরও 10-20টা লাগানো যায়। আমরা বাগান করছি 3 বছর ধরে। আমাদের বাগানে রয়েছে আম গাছ, কাঁঠাল গাছ, লেবু গাছ এবং অন্যান্য যত ফল গাছ আছে সবগুলাই। আর বিশেষ করে আমরা এখন নারকেল গাছের চারা বেশি করে লাগানোর জন্য চেষ্টা করছি। গাছে ধরবে অনেক নারকেল, নাম দিব মাইকেল। সেই নারকেল বেচার টাকা দিয়ে কিনবো আমি একটা সাইকেল। এবং এমনকি নারকেলের গাছের গোড়ায় বসে বসে আমি সূত্র আবিষ্কার করব। নিউটনের মাথায় আপেল পড়েছিল, আমার মাথায় নারকেল পড়ার কারণে আমি নিউটনের থেকে বড় একটা সূত্র আবিষ্কার করব। আমার এই মামু বলতেছিল যে নারকেলের গাছের গোড়ায় বেশি করে পানি দেয় যাতে নারকেলের মধ্যে বেশি বেশি পানি থাকে। নারকেল গাছ লাগিয়ে আমি হতাশ, বাতাস আসলে ডাইগনরে বয় অনেক বাতাস, আর এইগুলার নারকেল ধরা অনেক দেরি। আর এই যে দেখতে পাচ্ছেন সবেদা গাছ, আসলে সবেদা গাছগুলো অনেক লেগিয়েছিলাম কিন্তু ছাগলে খেয়ে ফেলেছে। 1 টাকার ছাগলে লাখ টাকার গাছ খেয়ে ফেলেছে। আর এই যে এখানে আমাদের লেবু গাছ, দেশাল লেবু গাছ, অনেক লেবু গাছ লাগিয়েছি, বাট এই দেশাল লেবু গাছের মতন আলহামদুলিল্লাহ এমন স্বাদ আর কোনো লেবুতেই নাই। আর একটা মজার কাহিনী আপনাদের সাথে শেয়ার করি, যে গ্রামে কোনো কাজ করতে গেলে যদি মোবাইল বাই করি, একটু ভিডিও করি, মানুষ কেমন যেন ভাবে, বলে যে তুমি কি পাগল হয়েছো। যাই হোক, গ্রামের সহজ সরল মানুষ, তারা কি মানে বুঝতে চায় না কিছু। আর আমরা ভাই শহরে থাকি না যে করবো একটা ক্যামেরা নিয়ে সুন্দর করে হেই গাইস লুক অ্যাট দিস, এইগুলো বলার আমাদের সময় নাই।